আলহামদুলিল্লাহ, আজকেও বেজর রাত্রি। শবে কদরের সম্ভাবনা কত পার্সেন্ট? 100%। 27 তারিখ যত পার্সেন্ট, আজকের রাতেও কি তত পার্সেন্ট। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হজরত যেটা সবসময় এভাবেই বলে যে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27, 29 সমান সম্ভাবনা। কি সম্ভাবনা? সমান সম্ভাবনা। অতএব সমানভাবেই কদর করা উচিত। 27-এর রজনী যেভাবে কদর করা, আজকের বেজর রাত্রিও সেভাবেই কি করা? কদর করা। লাইলাতুল কদর, শায়েখ দামাত বারাকাতুহুম এই বিষয়টা অনেক মহব্বত করে বলে। লাইলাতুল কদরের এই ফজিলত আল্লাহ তাআলা বলছেন খায়রুম মিন আলফি শাহর, মূলত 1000 মাসের চাইতেও উত্তম। তা 1000 মাসের হিসাবে না হইলেও 83 বছর 4 মাস নাকি আলফু শাহরের, কিন্তু তার চাইতেও উত্তম, এর চাইতেও উত্তম, এর চাইতেও বেশি। সেটা কি পরিমাণ? সেটা কি পরিমাণ? তো এক মহান আল্লাহ তাআলা ছাড়া এই খায়ের এর চাইতে বেশিটা কত? 83 বছর 4 মাসের চাইতে একদিনও তো বেশি। 83 বছর 4 মাস একদিন নাকি 83 বছর 4 মাস 10 দিন এরকম না। তাহলে এর চাইতেও বেশি, এর চাইতেও বেশি এটা কতটুকু সেটা মহান আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন। শায়েখ দামাত বারাকাতুহুম বলেন যে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াজিদাহুম মিন ফদলিহি, বান্দার আমলের বিনিময়ে যেই নেকি প্রাপ্য এটা তো আল্লাহ তাআলা তাকে প্রথম দেবেন। এরপর আল্লাহ বলেন যে তিনি তার অনুগ্রহে বাড়াইতে থাকবেন। হযরত বলেন অনেক সময় যে এবার আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি বাড়াইবেন কতক্ষণ, তা আল্লাহ তাআলা বলবেন আমি আছি যতক্ষণ, আমি আছি যতক্ষণ। এবার যদি রবকে বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ, তা আল্লাহ তাআলা বলবেন আমি আছি সারাক্ষণ। আমি আছি কি? সারাক্ষণ। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো আছেন, তো আছেন সারাক্ষণ, সারাক্ষণ। তাহলে বাড়তে থাকবে কতক্ষণ? বাড়তে থাকবে সারাক্ষণ, বাড়তে থাকবে সারাক্ষণ। এই জন্য বেজর এই রাত্রটাকে লাইলাতুল কদরের পরিপূর্ণ সম্ভাবনাময় রাত মনে করে প্রত্যেকে প্রত্যেকের সাধ্যমতো ইবাদতের মধ্যে, দোয়ার মধ্যে, রাত গভীরের কান্নাকাটির মধ্যে, তাহাজ্জুদের মধ্যে লেগে থাকা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন রাত্র গভীরে যে জাগে, হযরত বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে এমন, রাত্র যখন গভীর হয় বিছানাই যেন তাদেরকে আলাদা করে দেয়, অর্থাৎ তারা তাদের শয্যা থেকে পৃথক হয়ে যায়, অর্থাৎ যেন বিছানাই জাগায়া দেয়, ওঠেন ওঠেন রাত হয়েছে। তো এই রাত গভীরে যারা তাহাজ্জুদ পড়ে, রাত গভীরে যারা সেজদা করে, দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইছেন, নবীজিকে জানাইছেন যে বন্ধু এই গভীর রাতের চোখের পানি ফেলে যারা, গভীর রাতে সেজদা দেয় যারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন জান্নাতের কি পুরস্কারটা দেব, বিনিময়টা যেটা দেব, সেটা আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য আমি নিজে আলাদা করে রাখছি। সেটা কি কোন নবী আপনি সহ কাউকেই বলবো না, কোন ফেরেশতাকেও বলবো না। ফালা তা'লামু নাফসুন, কেউ জানে না, কেউ জানে না। মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল, আমার প্রেরিত কোনো নবীও জানে না, আমার ঘনিষ্ঠ কোনো ফেরেশতাও জানে না, কেউ জানে না। তাহাজ্জুদের সেজদাওয়ালা, চোখের পানি ফেলনেওয়ালা বান্দার জন্য আমি যা নিয়ামত রেখেছি
জান্নাতের পুরস্কার আমি আমার বান্দাকে ডেকে এনে আমি আল্লাহ তার সামনে খুলে দেব, আমি খুলবো তার সাথে। আর বান্দা এক নজর দেখবে, সাথে সাথে মিন কুররাতি আয়ুন, তার দুই চোখ ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন। এজন্য বেজর রাত্রিটাকে কদর করে ইনশাআল্লাহ, এখন অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, রাত্র 12টা বাজে, আমরা ইনশাআল্লাহ আবার সর্বোচ্চ 2টা থেকে 2:30টার ভিতরে উঠে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে অতএব এখন থেকে নিয়ে আগামী 2 ঘন্টা এবার গল্প স্বল্প করবেন, কি বলেন না? অতএব দয়া করে প্রত্যেকেই বিশ্রামে চলেন। আর যাদের হিম্মতে কুলায় আপনি জেগে থাকেন, ইবাদতে থাকেন, আর নাই তো বিশ্রাম করেন সবাই ইনশাআল্লাহ। আর 2টা থেকে 2:30টার ভিতরে আবার যথারীতি জাগবেন, ইবাদত আমলে কিয়ামুল লাইলে লেগে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন।